আমি টিকিটের প্রত্যাশী ছিলাম। বারবার সার্ভে হয়েছে, অনেকবার সার্ভে হয়েছে। এই সার্ভের কোনো দাম নেই। ওদের যার ইচ্ছা যে যেখানে সম্পর্ক করতে পারলো, সে টাকার সম্পর্কও হতে পারে বা অন্য সম্পর্কও হতে পারে, এবং সময় থাকতে ওই জন্যই আমি বেরিয়ে এসেছি। কাছাড়ে রাজনীতিতে বড় ধাক্কা কংগ্রেসে। বুধবার কংগ্রেস দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেস নেতা তাপস দাস। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একের পর এক ভাঙনে জর্জরিত ভারতীয় জাতীয় কংগ্রেসে নতুন ধাক্কা। বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন কংগ্রেস নেতা তাপস দাস। তাকে সংবর্ধনা জানিয়ে দলে স্বাগত জানান তৃণমূল নেত্রী ও সাংসদ সুস্মিতা দেব সহ দলের শীর্ষ নেতৃত্ব। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, তাপস দাসের মতো উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে দলে পেয়ে তৃণমূল গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, আগামী 4 এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে উধারবন্দ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে তাপস দাস শক্তি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন এবং বিজেপির বিরুদ্ধে ভোটাররা তার পাশে দাঁড়াবেন। আজকে তাপস দাস মহাশয়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, এবং ওনার মতো উচ্চশিক্ষিত এবং এত ভালো ওয়েল রেপুটেড একজন ক্যান্ডিডেট আমরা উধারবন্দে পেয়েছি। আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য। আর আমার বিশ্বাস যে উধারবন্দের ভোটাররা যারা বিজেপির বিরুদ্ধে যুদ্ধতে নামতে চান বা বিজেপিকে পরাজয় করতে চান, আমি মনে করি ব্যক্তি হিসাবে, প্রার্থী হিসাবে, মানুষ হিসাবে, যোগ্যতা হিসাবে তাপস দাস মহাশয় থেকে ভালো প্রার্থী হতে পারে না। আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জয়েনিংটা করেছি, এবং এই বিধানসভা নির্বাচনে আমাদের লড়াই হবে ভারতীয় জনতা পার্টির সাথে। এদিকে নিজের দলত্যাগের কারণ ব্যাখ্যা করে তাপস দাস বলেন, দীর্ঘদিন তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দলের হয়ে কাজ করেছেন, কিন্তু প্রয়াত নেতা সন্তোষ মোহন দের সময়কার কংগ্রেস আর বর্তমান কংগ্রেস এক নয় বলে মন্তব্য করেন তিনি। দলের ভেতর শূন্যতা তৈরি হয়েছে এবং একের পর এক নেতার দলত্যাগে সংগঠন দুর্বল হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তাপস দাস। তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলাম এখানে শিলচরে। এবারে কথা হচ্ছে, আমি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আদর্শ দেখে বা বাইরের অবস্থাটা দেখে আমি গিয়ে জয়েন করেছিলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। যাই হোক, কিন্তু কংগ্রেসের ভিতর ঢুকে যেহেতু জেনারেল সেক্রেটারি ছিলাম, সব সময়ই কংগ্রেসের বিভিন্ন কার্যে আমি জড়িত ছিলাম। কিন্তু খুব কাছে থেকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে সেই সন্তোষ মোহন দেবের সেই সময়ের সেই মহান ব্যক্তিত্বের সেই কংগ্রেস আর এখন নেই। এই কংগ্রেস অনেক পাল্টে গেছে। কংগ্রেসের ভিতরে একেবারে কোকলা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন বড় বড় নেতারা সব বেরিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করার ভিত্তিতে কংগ্রেসের টিকিট চাইলেও দল সার্ভের অজুহাতে উধারবন্দে অন্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে কংগ্রেস। এমনকি প্রার্থী নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে সবচেয়ে জোরালোভাবে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন। দল মনোনয়ন দিলে উধারবন্দ আসন পুনরুদ্ধার করা সম্ভব বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তাপস দাস। নির্বাচনের ঠিক আগে এই দলবদল কাছাড়ের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়। আমি টিকিটের প্রত্যাশী ছিলাম। বারবার সার্ভে হয়েছে, অনেকবার সার্ভে হয়েছে। এইসব সার্ভেগুলো সব হচ্ছে একটা পার্টস। এই সার্ভের কোনো দাম নেই। এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে যে প্রেসিডেন্ট আছে উনি লিখে পাঠিয়েছেন, ওনারও কোনো এইসব লেখার কোনো দাম নেই। ওদের যার ইচ্ছা যে যেখানে সম্পর্ক করতে পারলো, সে টাকার সম্পর্কও হতে পারে বা অন্য সম্পর্কও হতে পারে। আর এসব জায়গাতে আমার বাবার প্রতি উনি খুব আনুগত্য ছিল, উনি খুব লয়াল ছিলেন। এসব জিনিস তো আর পলিটিক্সে হতে পারে না, আসতে পারে না। তাই আমি আজকে এই তৃণমূল কংগ্রেসে আমি জয়েন করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখন বিজেপির এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যে সব থেকে বেশি ফাইট করছেন, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি মহাশয়া। তো এই সাথে এটা সর্বজন বিদিত। তো এই ধরনের যে ফাইট করে যাচ্ছেন বা ওনার দলে আমি আসতে পেরে আমাকে নিজেকেও আজকে আমি ধন্য বলে মনে করছি। এইবারে যদি আমাকে তৃণমূল কংগ্রেস যদি দল আমাকে যদি টিকিট দেয়, তাহলে আমি উধারবন্দ থেকে লড়ব এবং আমার বিশ্বাস আমি ওই সিটটাকে আমি আবার পুনরুদ্ধার করতে পারবো বিজেপি এবং কংগ্রেসের হাতে।